আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করে থাকি, আমাদের সবারই মোটামুটি OTDR মেশিন সম্পর্কে একটা ধারণা রয়েছে। এছাড়াও আমরা যখন ফিল্ডে কাজ করি তখন অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, যখন একটা অপটিক্যাল ফাইবার কাটা যায় তখন আপনারা আসলে কিভাবে এটাকে খুঁজে বের করেন যে কত কিলোমিটার দূরে এই ফাইবারটা কাটা গিয়েছে। এই কাজটাই মূলত OTDR মেশিন দ্বারা করা হয়। OTDR মেশিনের ফুল নাম হচ্ছে অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমিটার। OTDR এর মাধ্যমে মূলত একটা ফাইবারকে ট্রেস করা হয় এবং সেই ফাইবারটা কত কিলোমিটার দূরে গিয়ে ব্রেক হয়েছে তার ডিটেলস OTDR আমাদেরকে প্রদান করে এবং সেটা দেখে আমরা ফল্টটা ফাইন্ড আউট করে থাকি। তো এই কাজটা মূলত কিভাবে OTDR করে কিংবা OTDR কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা OTDR কিভাবে কাজ করে এবং OTDR কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে A to Z একটা ধারণা আপনাদের চলে আসবে। OTDR কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তো আজকে আপনাদের সামনে আমি যে OTDR নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপো ব্র্যান্ডের ম্যাক্স টেস্টার একটা OTDR। তো এই OTDRটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আর OTDR যেই ব্র্যান্ডেরই হোক না কেন, OTDR এর ভেতরের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু সব OTDR এই সেম। তো আমি যদি এই একটা OTDR নিয়ে আলোচনা করি তাহলে আপনারা বাকি যে OTDRগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, ইজিলি পরিচালনা করতে পারবেন, OTDR দিয়ে OTDR ট্রেস করতে পারবেন। যেহেতু অপশনগুলো সেম, সুতরাং যে কোনো একটা OTDR দিয়ে দেখলেই আপনি ইজিলি বুঝতে পারবেন। সো আজকে আমরা এই ম্যাক্স টেস্টার এক্সপোর যে OTDR সেটা নিয়ে আলোচনা করব, এর অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে এই OTDR এর বাইরের যে অপশনগুলো রয়েছে, বাইরের যে নবগুলো রয়েছে, বাইরের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এরপরে ডিটেলসে এর ভিতরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি বাইরে একটু নিচের দিকে দেখি OTDR এর, তাহলে এখানে একটা হোম মেনু বাটন রয়েছে যেটা হচ্ছে মোবাইলের মতোই। মোবাইলে যদি হোম মেনু বাটনে আমরা ক্লিক করি তাহলে হোমে চলে যায়। তো এটাও সেম, আপনার OTDR যে পরিস্থিতিতেই থাকুক না কেন এই বাটনে ক্লিক করলে সেটা হোম মেনুতে চলে যাবে এবং পরবর্তীতে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটাতে ক্লিক করলেই OTDR অন হবে এবং এটা চাপ দিয়ে ধরে রাখলে OTDR অফ হয়ে যাবে। ওকে, এবার OTDR এর ওপরের অংশে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চার্জিং ইনপুট, অর্থাৎ এই চার্জিং ইনপুটের মাধ্যমে এই OTDRটা চার্জ দেওয়া হয়। এখানে জ্যাক লাগিয়ে দিয়ে চার্জ দেওয়া হয়। এরপরে দুটি এখানে USB বাটন দেখতে পাচ্ছি, USB অপশন দেখতে পাচ্ছি। তো এখানে USB পোর্টের মাধ্যমে USB কেবল অথবা পেন ড্রাইভ দিয়ে এই OTDR এর যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি নিতে পারেন খুব সহজেই। তো এরপরে এখানে একটা ইথারনেট পোর্ট দেখতে পাচ্ছেন। এই ইথারনেট পোর্টটা আসলে কি কাজে লাগানো হয় আমি বলতে পারবো না, কারণ এই ইথারনেট পোর্টটা আমি কখনোই কোনো কাজে ব্যবহার করতে দেখিনি আজ পর্যন্ত। সুতরাং এই কাজটা আসলে এটা দিয়ে কি কাজ করা হয় আমি বলতে পারবো না। তবে হয়তো এই OTDR এর কোনো কনফিগারেশনের ইস্যুতে এটা হয় এই পোর্টটা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন যে একটা ফাইবার অ্যাডাপ্টার। এই ফাইবার অ্যাডাপ্টারের মাধ্যমে প্যাসকোড লাগিয়ে ফাইবার ট্রেস করা হয়। এই অ্যাডাপ্টারটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে SC টাইপের একটা অ্যাডাপ্টার, কখনো এখানে FC টাইপের আমরা যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত একটা FC টাইপের অ্যাডাপ্টার। এখানে অনেক সময় আপনার SC টাইপেরও অ্যাডাপ্টার থাকে। SC এবং FC অ্যাডাপ্টার কি সেটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। যখন এখানে একটা প্যাসকোড লাগাবো তখন আপনারা বুঝতে পারবেন যে SC এবং FC অ্যাডাপ্টার আসলে কি। তো এই হচ্ছে একটা OTDR এর বাইরের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো। তো এবার আমরা এই OTDRটা অন করে দেখব। তো অন করার জন্য এখানে যে পাওয়ার বাটন রয়েছে সেখানে একবার চাপ দিয়ে ধরে রাখলেই এটা অটোমেটিকলি কিন্তু অন হয়ে যাবে এবং এই OTDR এর যে ডিফল্ট অবস্থা রয়েছে, ডিফল্ট সেটিং অবস্থা রয়েছে, সেই ডিফল্ট সেটিং অবস্থায় চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে OTDRটা অন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের OTDR মেশিনটি কিন্তু অন হয়ে গেছে। তো অন হওয়ার পরে
এইরকম ডিফল্ট অবস্থায় চলে আসবে। যদি এরকম অবস্থায় নাও আসে তাহলে আপনাদেরকে এই অবস্থায় নিয়ে যেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেনুতে হয়তো এরকম থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা OTDR অপশন রয়েছে, এই যে এখানে OTDR অপশন, এই OTDR অপশনে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনাদেরকে সেই OTDR এর যে ডিফল্ট অপশন রয়েছে সেই অপশনে নিয়ে যাবে। তো এই OTDR অপশনে এখন আমি ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমরা OTDR এর যে ডিফল্ট অপশন রয়েছে সেই ডিফল্ট অপশনটা অন হয়ে গেছে। এখন এখানে ডিফল্ট অবস্থায় রয়েছে সেটিংগুলো, এই সেটিংগুলো ম্যানুয়ালি সেটিং করব এবং সেটিং করে আমাদের ফাইবার ডিসটেন্স অনুযায়ী আমরা ম্যানুয়ালি সেটিং করব এবং সেটিং করে OTDR কিভাবে করতে হয় ফুল ডিটেলসে আপনাদেরকে আমি দেখাবো। ওকে ভিউয়ার্স, এতক্ষণ আমরা একটা OTDR এর বাইজিক যে অপশনগুলো ছিল বাইরের অপশনগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটা OTDR এর অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে অপশনাল সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি ওপরের দিকে কিছু মেনু দেখতে পাচ্ছি, এখানে সোর্স, OTDR, ইভেন্টস, মেজর, তারপরে সামারি, এইগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে নিচে কিছু অপশন নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এখানে 1310 nm দেখতে পাচ্ছি এবং 1550 nm দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওয়েব লেন্থ। তো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ফাইবারের যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা 1310 এবং 1550 এই দুটি ওয়েব লেন্থেই হয়ে থাকে। আমরা যারা লিঙ্ক আপ করি তারা নিশ্চয়ই দেখতে পারি যে এক পাশে যদি 1310 SFP অথবা MC লাগানো হয়, অপর পাশে 1550 ওয়েব লেন্থের MC অথবা SFP লাগানো হয়। এটারও একটা ডিপ আলোচনা রয়েছে, তো সেটা না হয় পরে করব। তো এখানে 1310 এবং 1550 আপনি যখন OTDR করবেন তাহলে কোনটা সেটিং করবেন? তো আমি রিকমেন্ড করব যে আপনার ফাইবারের লেন্থ যদি 30 কিলোমিটারের উপরে হয় তাহলে আপনি 1550 ব্যবহার করবেন এবং 30 কিলোমিটারের নিচে হলে 1310 ব্যবহার করবেন, সেটাই ভালো হবে। তো এখানে সেটিং করার জন্য আপনি জাস্ট যেটার উপরে সেটিং করবেন সেটার উপরে ক্লিক করলেই মার্ক হয়ে যাবে এবং অপর মার্কটা আপনি উঠিয়ে দিবেন। তো আমি এখানে 1550 সেটিং করছি। তো আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী এটা সেটিং করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেঞ্জ, এরপরে এখানে দেখতে পাচ্ছেন পালস এবং সর্বশেষ ডিউরেশন। এখানে রেঞ্জটা হচ্ছে আপনি কত কিলোমিটার ডিস্টেন্স সেটিং করে আপনি OTDR করবেন সেটাই বোঝাচ্ছে। এখানে রেঞ্জটা এক একজনের OTDR এক এক রকম থাকতে পারে। আমার এখানে 300 মিটার থেকে শুরু হয়েছে, 300, 600, তারপরে 1250, তারপরে 2550, এরপরে 5 কিলো, 10 কিলো, 20 কিলো, 40 কিলো, 80 কিলো, 160 কিলো। তো যাই হোক, আপনার যদি ফাইবারের লেন্থ আপনার যদি জানা থাকে, ধরেন যে আপনি যেই ফাইবারটা টেস্ট করছেন সেটা যদি 10 কিলো হয় তাহলে আপনি যদি 10 কিলোই সেটিং করেন তাহলে কিন্তু আপনি ফুল লেজারটা পাবেন না। তার জন্য আপনাকে 20 কিলোমিটার সেটিং করতে হবে এবং আপনার ফাইবারটা যদি 30 কিলোমিটার হয় তাহলে আপনাকে 40 কিলোমিটার সেটিং করতে হবে। আপনার ফাইবারের ডিস্টেন্স অনুযায়ী আপনাকে লেন্থটা সেটিং করতে হবে। আপনার যেই ডিস্টেন্স রয়েছে তার চেয়ে বেশি সেটিং করতে হবে। যদি তার চেয়ে কম সেটিং করেন তাহলে আপনি ফুল লেন্থটা কিন্তু আপনি OTDR টেস্টে পাবেন না। আপনার ফাইবারের ফুল লেন্থ পাওয়ার আগে আপনার লেজার ব্রেক হয়ে যাবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন পালসটা আপনার এই লেন্থের উপরে বেসিস করে সেটিং করতে হবে। এখানে পালস দেখতে পাচ্ছি আপনার 10 NS মানে ন্যানো সেকেন্ড, 30 ন্যানো সেকেন্ড, 50 ন্যানো সেকেন্ড, 100 ন্যানো সেকেন্ড, এরকম করে পালস দেওয়া রয়েছে। তো আপনাকে এই পালসটা সেটিং করতে হবে। এই পালসটা হচ্ছে আপনি যে লেজারটা OTDR দিয়ে টেস্ট করবেন সেই লেজারটা কি স্পিডে যাবে, কত দ্রুত গতিতে যাবে সেটা বেসিস করবে আপনার লেন্থের উপরে। আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনার ফাইবারের লেন্থ যদি 5 কিলোমিটার হয় তাহলে আপনি 100 পালস দিয়ে OTDR করা শুরু করবেন এবং 5 কিলোর নিচে হলে আপনি এই যে 50 ন্যানো সেকেন্ড এটা দিয়ে শুরু করবেন। আপনি যদি আপনার লেন্থ যদি 5 কিলোমিটার হয় এবং আপনি যদি এখানে এই 275 অথবা 500 ন্যানো সেকেন্ড সেটিং করেন তাহলে কিন্তু আপনার ফাইবারের যে লসগুলো রয়েছে সেই লসগুলো ধরতে পারবেন না। আপনার OTDR খুব দ্রুত আপনার এই লেজারটাকে পাস করে দেবে। সুতরাং আপনার ফাইবারের যে ডিস্টেন্স যদি কম হয় তাহলে আপনাকে এই পালসটা অবশ্যই কমিয়ে নিতে হবে এবং আপনার ফাইবারের ডিস্টেন্স যত বেশি হবে আপনাকে এই পালসটাও তত বেশি বাড়িয়ে নিতে হবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন হচ্ছে টাইম। তো আপনি যখন একটা OTDR টেস্ট করবেন তখন আপনার OTDR কত টাইম ধরে আপনার সেই লেজারটাকে টেস্ট করাবে, সেই লেজারটাকে পাস করাবে সেটাই। এখানে 10 সেকেন্ড রয়েছে, 15 সেকেন্ড রয়েছে, 30 সেকেন্ড রয়েছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি রিকমেন্ড করব যে যে কোনো ডিস্টেন্স হোক না কেন আপনার ফাইবারে অবশ্যই 15 সেকেন্ড দিয়ে সেটিং করবেন। তাহলে আপনার লেজারটা পাস হতে পাশাপাশি আপনার ফাইবারে কোথায় কি লস রয়েছে সমস্ত কিছু OTDR খুঁজে নিয়ে বের করতে সহজ হবে।
এবং আপনার ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় তাহলে আপনি এই 30 কিলো কিন্তু সেটিং করতে পারেন, তাহলে OTDR অনেক সময় ধরে আপনার এই লসগুলো খুঁজে বের করতে পারবে। তো ওকে, এবার সমস্ত কিছু যখন আপনার সেটিং হয়ে যাবে তখন আপনি এখানে স্টার্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার OTDR এর কার্যক্রম শুরু হয়ে যাবে। তো একটা ফাইবার এখন আপনাদেরকে আমি OTDR করে দেখাবো এবং বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি মূলত আপনাদেরকে একটা ODF থেকে ফাইবার টেস্ট করে দেখাবো। তো ODF থেকে টেস্ট করাতে গেলে আমার একটা প্যাসকোড লাগবে, সেটা হচ্ছে SC এবং FC টাইপের। তো এই SC FC টাইপের প্যাসকোডের কারণ হচ্ছে আমার যে OTDRটা রয়েছে সেই OTDRটা হচ্ছে OTDR এর যে কানেক্টর রয়েছে সেটা হচ্ছে FC টাইপের, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার FC টাইপের এক মাথা রয়েছে, এবং আমার যে ODF রয়েছে সেটা হচ্ছে SC টাইপের, এবং এখানে একটা SC টাইপের মাথা রয়েছে। তো আমার যে OTDR রয়েছে সেই OTDR এর সাথে আমি FC টাইপের মাথাটা প্রথমে কানেক্ট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার OTDR এর সাথে আমি FC টাইপের মাথাটা কানেক্ট করে নিয়েছি, এবং আমার অপোজিট যে মাথাটা রয়েছে সেই মাথাটা আমি ODF এর সাথে কানেক্ট করব। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার ODF, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ODF। আমার বাইরে থেকে যে কেবল এসেছে, এই যে কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কেবলগুলো এই ODF এ এসেছে, এবং এই ODFটা দেখতে পাচ্ছেন যে SC টাইপের ODF। তো আমার OTDR এ যে প্যাসকোডগুলো লাগানো রয়েছে দেখেন, এক মাথা হচ্ছে FC এবং অপর মাথা হচ্ছে SC। তো এই অপর মাথা যেটা রয়েছে সেটা এখন আমরা ODF এ লাগাবো, এবং ODF এ লাগিয়ে আমাদের যে ফাইবার রয়েছে সেই ফাইবারগুলো আমরা টেস্ট করে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এই প্যাসকোডটা, এই যে এই প্যাসকোডটা আমরা হচ্ছে ODF এ লাগিয়েছি, এবং এই প্যাসকোডের অপর মাথা আমাদের OTDR এ লাগিয়েছি, এবং এই OTDR থেকে এখন আমরা এই ফাইবারটা চেক করে দেখব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এই ফাইবারের ডিস্টেন্সটা জানি, সুতরাং আমরা এই ফাইবারের ডিস্টেন্স অনুযায়ী আমাদের প্রথমে ওয়েভলেন্থটা সেটিং করে নিব। আমি 1550 ওয়েভলেন্থ সেটিং করে নিয়েছি, এবং আমি এখানে 40 কিলোমিটার দিচ্ছি। আমি জানি যে আমার ফাইবারের ডিস্টেন্স 40 কিলোমিটার, তবে তার চেয়ে বেশিও হতে পারে, হলে পরবর্তীতে আমরা আবার সেটিং করে নিব। এবং আমি এখানে পালস 1 দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ফাইবারের ডিস্টেন্স বেশি, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের পালসটাও একটু বেশি দিতে হবে। তো আমি 40 কিলোমিটারের জন্য 1 পালস দিয়ে নিচ্ছি, এবং এখানে রেঞ্জটা হচ্ছে 15 সেকেন্ড করে নিচ্ছি। 15 সেকেন্ড করে নিচ্ছি। সব শেষ হয়ে গেলে এখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। আমি যখন স্টার্ট করে দিয়েছি তখন এখন আপনারা দেখতে পারবেন যে আমার OTDR কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্য দেখতে পাচ্ছি যে আমাদের লেন্থটা 40 কিলোমিটারের বেশি হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আমরা ফুল লেন্থ পাচ্ছি না। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লেন্থ যদি বেশি হয়ে যায়, আমাদের সেটিংয়ের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ফুল লেন্থটা পাবো না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 39 কিলোমিটার 900 লেন্থ পেয়েছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের ফাইবার কিন্তু 40 কিলোমিটারের উপরে চলে গিয়েছে, যার ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে 80 কিলোমিটার সেটিং করে দিব। 80 কিলোমিটার সেটিং করে দিব, এবং আমাদের পালসটা সেম থাকবে। এরপরে আমরা আবারও OTDR করব। এই যে আমি আবারও OTDR করেছি। এখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লেন্থটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেন্থটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে যে 15 সেকেন্ড সেটিং করা রয়েছে, আমাদের 15 সেকেন্ড সেটিং হয়ে গেলে আমাদের ফুল ভিউটা কিন্তু চলে আসবে। তাই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন আমাদের ফুল ভিউটা পেয়ে গেছি। আমাদের ফুল ফাইবারের লেন্থ হচ্ছে 51 কিলোমিটার, 51 কিলো 773 মিটার, এবং আমাদের ফাইবারের লস রয়েছে 12 ডিবি, এবং আমাদের কিন্তু ফুল ভিউটা এখানে চলে এসেছে। পাশাপাশি এখানে ওপরের যে অপশনগুলো ছিল, এখন যদি এগুলোতে আমি ক্লিক করি, ইভেন্টটা, আমরা এখন ইভেন্টে রয়েছি। এখানে যদি ইভেন্টে দেখি তাহলে আমরা এখানে প্রায় 4টা ইভেন্ট দেখতে পাচ্ছি, এবং এই ইভেন্টগুলো নিয়ে আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, মানে কোন ইভেন্টে কত লস রয়েছে এটা। এবং হচ্ছে এখানে যদি আমি মেজরে দিই তাহলে আমার এই যে মেজরে বেশ কিছু ডিটেলস এসেছে, এবং আমি যদি এখানে সামারিতে দিই তাহলে সামারিতে আমার দেখা যাচ্ছে যে আমি 1550 ওয়েভলেন্থে মেরেছি। ফুল লেন্থ হচ্ছে আমার 51 কিলো 732 মিটার, এবং ফুল লেন্থের লস রয়েছে 12.6, এবং এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো নিয়ে হয়তো অন্য কোনো একদিন আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের একটা OTDR এর ফুল ডিটেলস। আশা করছি যে ভিডিও থেকে আপনার OTDR সম্পর্কে A to Z একটা ধারণা চলে এসেছে। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন
পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।